আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। জার্মানিতে ফার্স্ট ডে ফার্স্ট সন্ধ্যা। তো আমরা বিকাল দিকে ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম একটু ঘোরার উদ্দেশ্যে। তো বেসিক্যালি আমরা যাব হচ্ছে শ্যামল ভাইয়ার ওয়াইফের সাথে দেখা করার জন্য, অস্মিকা মেনাদের সাথে দেখা করার জন্য। তো আসার পরে মানে গতকালকে এসেছি, তো ওদের সাথে দেখা হয়নি। তো ভাবলাম যে তাহলে একটু দেখা করে আসি। তো আজান হচ্ছে ঘুম থেকে উঠে নিয়ে গিয়েছি, তো সে কোনোভাবেই হচ্ছে কোল থেকে নামতে চাচ্ছিল না। তো আমরা বাস স্টপে চলে গেলাম। তো ফার্স্ট টাইম হচ্ছে জার্মানিতে বাসে উঠলাম। তো আমরা এখান থেকে 10 মিনিটের মতো লাগবে যেতে হচ্ছে ভাবিদের বাসায়। তো ভাবলাম যে যেহেতু আসছি দেখা করে আসি। তো সাজেলও বারবার বলতেছিল যাওয়ার কথা। তো আমি আজকে যেতে চাচ্ছিলাম না, মানে একটু টায়ার্ড ছিলাম। তো সাজেলের বাবা বললো যে চলো তাহলে দেখা করে আসি, যেহেতু পরের দিন থেকে সাজেলের বাবার আবার কাজে যাওয়া লাগবে। তো এই এরিয়াটাতে হচ্ছে সাজেলের বাবার রেস্টুরেন্ট। তো আগে অনেকবার হচ্ছে ভিডিও কলে দেখেছি এই জায়গাগুলি। তো আজকে ফার্স্ট টাইম হচ্ছে নিজের চোখে দেখতেছি, তো দেখে খুবই ভালো লাগতেছিল। আর একদম মেঘলা মেঘলা হয়ে গিয়েছিল, তো বাসা থেকে অতটা খেয়াল করিনি যে বৃষ্টি নামতে পারে। তো আমরা পরে ভাবিদের বাসায় চলে আসছি। তো সাজেল, আজান, আমেনা আর আশমিকাকে পেয়ে খুবই খুশি। তো আজান তো ওদের অনেক পছন্দ করেছে। তো আজান হচ্ছে জারিফা কেউ খুব পছন্দ করতো, তো ওইরকমই মনে করতেছিল। তো বারবার বলতেছিল আপি আপি। তো আপির কাছে হচ্ছে সে থাকবে। তো ভাবি অনেক কিছুর আয়োজন করেছে। ভাবির বাচ্চাটা খুবই অসুস্থ ছিল, মানে ছেলেটা। ভাবি চাউমিন রান্না করেছে, সেমাই রান্না করেছে, ফল কেটেছে। তো আমরা হচ্ছে যখন গিয়েছি তখন গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিল। তো আমাদের বাসা থেকে আসার সময় মানে প্রায় সময়ও হয়ে গিয়েছে। আর বৃষ্টি যেহেতু নামতেছিল, তো আমরা একটু তাড়াতাড়ি আসতে চাচ্ছিলাম, কারণ পরে নেক্সট বাস মানে লাস্ট বাসটাও মানে অনেক লেট। তো আজান হচ্ছে যাওয়ার কথা শুনে তো পেঁচিয়ে ধরেছে। এখন সে কোনোভাবে যাবে না। সে বলতেছে আপির কাছে থাকবো, আপির কাছে থাকবো, আপির বাসায় থাকবো, এরকম একটা অবস্থা। তো একদিনেই তার এতটা অ্যাটাচড হয়ে গিয়েছে, সে বলতেছিল আপিকে সাথে নিয়ে যাওয়ার জন্য। পরে বাইরে বেরোয় দেখলাম যে ভালো বৃষ্টি নেমে গিয়েছে। পরে আমরা বাসায় চলে আসলাম। তো ফার্স্ট হচ্ছে রান্না করতেছি আমি তো কিচেনে। তো এদিকে হচ্ছে কিছু লেগ পিস নামিয়ে রেখেছিলাম, তো সেগুলি হচ্ছে রান্না করে রাখবো সাজেলের জন্য। তো সাজেল তো যেহেতু ফার্ম ছাড়া কিছুই মানে খেতে চায় না, এখন আস্তে আস্তে দেখা যাবে যে মানে সব খাবারই শিখাতে হবে স্কুলে যেহেতু যাবে। তো এদিকে আমাদের জন্য রুই মাছ রান্না করে রাখবো বেগুন আলু দিয়ে। এগুলো আমি রাতের বেলায় হচ্ছে রান্না করতেছিলাম। তো পরের দিন যেহেতু একটু বের হওয়া লাগবে আমাদের, তো আস্তে আস্তে যদি লেট হয় তার জন্য হচ্ছে আমি আগের দিন রাতের বেলায় হচ্ছে মোটামুটিভাবে সব প্রিপারেশন নিয়ে রাখতেছিলাম। তো বেগুন আলুও কেটে নিয়েছি। তো এদিকে ভাবি আসার সময় যে সেমাইটা রান্না করেছিল সেটা দিয়ে দিয়েছিল। দুধ একটু কম ছিল, ভাবি বললো যে বাসায় যে একটু দুধ দিয়ে নিয়েন। তো পরের দিন সকালবেলা আমরা হচ্ছে 7:30 বাজে উঠে রেডি হয়ে বের হয়ে গেলাম নাস্তা করে। তো সাজালের স্কুলে 8টার দিকে অ্যাপয়েন্টমেন্ট ছিল, মানে 8টার পর থেকে ওর ক্লাস শুরু হয়, ওই টাইমে হচ্ছে যেতে বলেছে ভর্তি করানোর জন্য। তো আমরা হচ্ছে বের হয়ে গেলাম। আর এত ঠান্ডা ছিল, এত ঠান্ডা ছিল। তো ফার্স্ট টাইম হচ্ছে এত ঠান্ডা দেখতেছি। 3 ডিগ্রি সেলসিয়াস ছিল। আমরা একদম 2টা 3টা করে হচ্ছে সোয়েটার পরেছি, তা অনেক ঠান্ডা লাগতেছিল। কারণ যারা এদিকে থাকে তাদের জন্য হয়তো বা কম, কিন্তু আমাদের জন্য অনেক 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 বেশি ঠান্ডা। কারণ আমরা এই ঠান্ডাটা কখনই দেখিনি। একদম হাত পা জমে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো আমি রাস্তা চেনার জন্য হচ্ছে হেঁটে যাচ্ছিলাম। মানে যদি হেঁটে যাই, সাজালের বাবা বললো যে হেঁটে গেলে হয়তো 20 মিনিট সময় লাগতে পারে, যেহেতু পাহাড়ের একটু উপরে উঠতে একটু কষ্ট হবে। আর যদি বাসে যাই তাহলে 5-7 মিনিট লাগবে, কিন্তু বাসের একটা টাইম থাকে, স্কুল টাইম থাকে। কিন্তু হেঁটে যাওয়াটাই আমার মতে বেস্ট, কারণ সাজালের জন্য বা আমার জন্য সকালবেলা হেঁটে যাওয়াটা খুব ভালো হবে। তো আজান বারবার হচ্ছে, আজানকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে গিয়েছি। তো সে হচ্ছে বারবার ওর কতক্ষণ ওর বাবার কোলে উঠতেছিল, কতক্ষণ আমার কোলে উঠতেছিল। এই যে আমরা পাহাড়ের উপরে উঠে গিয়েছি। তো এই রোডটা দিয়ে হচ্ছে ওদের স্কুলে যাওয়া লাগে। তো 2টা রোড, বড়দের জন্য আলাদা একটা রোড আর বাচ্চাদের জন্য যারা মানে নিচের ক্লাসে পড়ে তাদের জন্য হচ্ছে আলাদা একটা রোড। তো আজকেই হচ্ছে সাজালকে ভর্তি করানোর জন্য যখন যাব, তো দেখবো যে আমরা বলেছিলাম যে হয়তো 1 সপ্তাহ পরে মানে ক্লাসটা কন্টিনিউ করার জন্য। তো স্কুল থেকে বলতেছিল যে না, আজকে থেকে মানে কালকে থেকে ক্লাস করার জন্য। কারণ দেখা যাচ্ছে যে ও যত লেট করবে তত হচ্ছে কথা কম বলতে পারবে, বা যদি আজকালকে থেকে যায় হয়তো দু একটা করে হচ্ছে কথা শিখলেও মানে ওর হয়ে যাবে। তো তার জন্যই হচ্ছে কালকে থেকে ওর ক্লাস। তো এদিকে বাসায় এসে আমি হচ্ছে ভাতটা রান্না করে নিলাম। আর যা যা হচ্ছে আগে ছিল সেগুলি আমি ওভেনে গরম করে নিব। তো পরে দুপুর দিকে হচ্ছে
আজানকে হচ্ছে ভাত খাইয়ে দিয়েছিলাম, সে বললো যে ডাল দিয়ে ভাত খাবে, তো তার জন্য হচ্ছে ডাল ভাত, আর সাজেল হচ্ছে মাংস দিয়ে ভাত খাচ্ছিল। তো পরে এই ক্লিপটা তো আপনার সাথে শেয়ার করেছি, আমাদের যে বাড়িওয়ালি আন্টি উনি হচ্ছে আজানকে নিয়ে গিয়েছিল। অনেক ভালো, অনেক অনেক ভালো, অনেক আদর করে আজানকে, বেসিক্যালি আজানকে বেশি আদর করে, যেহেতু বাচ্চা মানুষ, বাচ্চাকে একটু বেশি আদর করে। তো যাই হোক, আজকের ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। তো ওনার বাসাটা ঘুরে ঘুরে দেখালো, উনি খুবই সুন্দর ছিল ওনার বাসাটা, আজানকে হচ্ছে দেখাচ্ছিল। পরে আমরা বাসায় চলে আসছি। তো রাতের বেলা সাজেল বলেছে যে ওর বাবাকে পিৎজা খাবে, তো ওর বাবা হচ্ছে সাদা পিৎজা ওর জন্য নিয়ে আসছে। তো তারা দুই ভাই খুবই খুশি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।